গোলাপ দিয়ে সাজানো খুব সিম্পল কিন্তু বেশ গর্জিয়াস এই 2 টায়ার কেকের ডেকোরেশনের ফুল টিউটোরিয়ালের ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা না কেটে পুরোটা তোমরা দেখো, তাহলে অনেক টিপস এবং ট্রিক্স এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে। যেহেতু এটা 2 টায়ার কেক করব, সেজন্য দুটো আলাদা আলাদা শেপের আমার স্পঞ্জ লাগবে। কেক দুটো ছিল ভ্যানিলা ফ্লেভারের এবং আমি নিচের জন্য যে টায়ারটা ব্যবহার করেছি তার জন্য আমি 3 পাউন্ড মোল্ডে একটা স্পঞ্জ করে নিয়েছি এবং উপরের টায়ারের জন্য আমি 1/2 পাউন্ড মোল্ডে স্পঞ্জটা বেক করে নিয়েছি। এরপরে দেখো আমি স্পঞ্জগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি সমানভাবে। নিচেরটা আমি 3টে স্লাইস করেছি, আর উপরের যেহেতু হাইটটা একটুখানি লম্বা হলে বেশি ভালো লাগে সেজন্য আমি 4টে স্লাইস করে নিয়েছি। এরপরে আমি দেখো ক্রাম কোট করে নেব। তার জন্য প্রত্যেকটা স্পঞ্জে আমি মিঠাই মেয়ের জলের মধ্যে গুলে একটা সুগার সিরাপের বদলে এটা বানিয়ে নিয়েছি। ভ্যানিলা কেকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা দিলে খুব টেস্ট হয়। স্পঞ্জে দিয়ে দেওয়ার পরে ক্রিম দিয়েছি এবং তার উপরে আমি হোয়াইট চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা লেয়ারে একইভাবে লেয়ারিং করার পরে আমি কেকটাকে ক্রাম কোট করে রেখে দেবো। দুটো স্পঞ্জকেই কিন্তু আমি একই রকমভাবে ক্রাম কোট করে ফ্রিজে প্রায় 20 থেকে 25 মিনিট রেখে দেবো। এরপরে আমি বার করে এটাকে ভালো করে ফিনিশিং করে নেব। ক্রাম কোট করার পরে বেশ কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখা কিন্তু খুবই জরুরি, না হলে কিন্তু কেকের ফিনিশিং কোনোদিনই ভালো আসবে না। যার যতই প্র্যাকটিস থাকুক না কেন, এই ফ্রিজিং না করলে কিন্তু কখনোই ফিনিশিংটা ভালো আনা সম্ভব নয়। এরপরে দেখো আমি নিচের টায়ারটা ফিনিশিং করে নেওয়ার পরে আমি যে কালার কম্বিনেশনের কেকটা করব সেই কালারের ক্রিমটা দিয়ে আমি নিচে প্যালেট নাইফ দিয়ে একটু দিয়ে দিয়েছি এবং স্ক্র্যাপারে করে টেনে নিচ্ছি। এই কালারটা আমি করেছি ইলেকট্রিক স্কাই ব্লু এর সঙ্গে খুব সামান্য পরিমাণে রয়্যাল ব্লু কালার ইউজ করে। দুটো টায়ারে একইভাবে কালারটা দেওয়ার পরে দেখো আমি ছোট টায়ারটাকে কিভাবে বড় টায়ারের উপর বসাচ্ছি। প্রথমে প্যালেট নাইফ দিয়ে কেকের নিচটা বোর্ডের থেকে পুরোটা আলাদা করে নিলাম। এরপর একটা স্ট্র দিয়ে সাপোর্ট দিয়ে আমি আস্তে করে তুলে নিয়ে বসিয়ে দিলাম এবং উপর দিয়েও আমি কয়েকটা স্ট্র দিয়ে এটাকে ভালোভাবে ফিক্স করে দিয়েছি নিচেরটার সাথে। তারপরে দেখো ছোট যে প্যালেট নাইফগুলো হয় সেগুলো দিয়ে কেকের পাশে ধরে জাস্ট টার্নার টেবিলটা আস্তে আস্তে ঘোরাচ্ছি, তো এরকম দাগ দাগ হয়ে ডিজাইনটা হয়ে গেল। এরপরে আমি গোলাপগুলো করে নেব। এখানে আমি নূরের 11 যে রোজ নজেলটা সেটা ব্যবহার করেছি এবং কয়েকটা গোলাপ বানিয়ে নিয়েছি। দেখো গোলাপগুলো আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে রোজ পিনের উপর একটা বেস করে নিয়েছি, এরপর একটা কুঁড়ি করে নিয়েছি এবং অল্টারনেটভাবে একটার পর একটা পেটালগুলো দিয়ে দিয়ে আমি গোলাপগুলো খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি। এইভাবে বেশ কয়েকটা গোলাপ বানিয়ে নেওয়ার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 20 মিনিট মতো। তারপরে আমি এগুলোকে বার করে কেকের উপরে সাজিয়ে দিচ্ছি। একবার একটু ফ্রিজে সেট হয়ে গেলে কি হয়, গোলাপগুলো বসাতে খুব সুবিধা হয়। এরপরে গোলাপগুলো বসিয়ে দেওয়ার পরে আমি কিছু গোল্ডেন ফ্লেক্স অ্যাড করে দিয়েছি। এই গোল্ডেন ফ্লেক্সগুলো কেকে বসানোর পরে কেকের লুকসটাই একদম চেঞ্জ হয়ে যায়, অনেক বেশি গর্জিয়াস লাগে। যে কোনো কেকের ক্ষেত্রে এই ফ্লেক্সগুলো অ্যাড করলে কিন্তু কেকের লুকসটা অনেকটা এনরিচ করা যায়। এই রকম টাইপের কেক কিন্তু আমি অনেকবার আগে বানানো হয়েছে, তো ওই জন্য ভিডিও একটা শেয়ার করলাম। তো তোমাদের কেকের ডিজাইনটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। তোমরাও যদি অন্য কোনো ডেকোরেশনের ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি সেরকম ভিডিও তাহলে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই কেকটা নিয়েও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখো কেকটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সাইডে বাটারফ্লাইগুলো দিয়েছি এগুলো কিনতে পাওয়া যায়, তো এই বাটারফ্লাইগুলো দিলেও কিন্তু কেকের ডেকোরেশনটা অনেক বেশি এনহ্যান্স হয়ে যায়। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো।